আমরা এই যে আমাদের যে 7 নম্বর ওয়ালাইকুম চ্যাপ্টারটা আছে আসসালাম। এই চ্যাপ্টারটা। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ স্যার। তো 7 নম্বর চ্যাপ্টারের লাস্টের দিকে হচ্ছে আমরা চলে আসছি। নর্মালভাবে হচ্ছে 7 নম্বর চ্যাপ্টারের লাস্টের দিকে আমাদের যেটা হচ্ছে আছে ভেহিকলি ট্রান্সপোর্ট এক্সেপশনালি। এক্সেপশনালি বলতে বোঝা হচ্ছে এক্সেপশন বা এক্সেপশনাল, ব্যতিক্রমী। অর্থাৎ যে ভেহিকুলগুলো হচ্ছে ব্যতিক্রমী হয়ে থাকে কমে আমাদের যে নর্মাল যে ভেহিকুলগুলো ছিল, আউটো ভেহিকুলও অথবা আপনার আউটো ট্রেনও আউটো আর্টিকুলাতির যে ডিমেনশনে বা সাগুমা অর্থাৎ আকার বা তাদের যে মাসা, এটার থেকে হচ্ছে গিয়ে এই ট্রান্সপোর্ট এক্সেপশনালি যে ভেহিকুলগুলো এগুলো হচ্ছে ব্যতিক্রমী হয়ে থাকে। এবং এই ট্রান্সপোর্ট যে আমাদের এক্সেপশনালি ভেহিকুলগুলো আছে এগুলোর ক্ষেত্রে এদেরকে সংজ্ঞায়িত করা হয় কীভাবে বসে কই ভেহিকুলকে কনফিগুরাশনে কনফিগুরারে বলতে বোঝা হচ্ছে ওদের ফিগার তৈরি করা থাকে দি মার্চা অর্থাৎ চলাচলের জন্য তাদের ফিগারটা এরকমভাবে তৈরি করা হয় সুপেরানো ই লিমিটি মাস ও di sagoma ordinariamente previsto dal codice delle strada. Codice delle strada, অর্থাৎ স্ট্রাদার যে কদিচেগুলো ছিল যেমন লার্গেসা লুঙ্গেসা আলতেসার ক্ষেত্রে যে নিয়মগুলো ছিল এইগুলা অথবা মাসা ওজনের যে লিমিটেশন থাকে অর্থাৎ সীমানা দেওয়া থাকে বা সীমিত করা থাকে, এই যে ওজনের বা হচ্ছে আমাদের যে আকারের যে সীমানা ওটাকে যখন সুপেরারে করে ওই সকল বিকুলগুলোকে হচ্ছে আমাদের বলা হয় কমে এই ট্রান্সপোর্ট এক্সেপশনালি। এছাড়াও ট্রান্সপোর্ট এক্সেপশনালি যে ভেহিকুলগুলো আছে তাদের ক্ষেত্রে আমাদের তাদের যেই নর্মালভাবে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে বলা হয় হচ্ছে ওরা হচ্ছে নন রিসপেক্টানো লে নর্মে জেনারেলে দি ট্রাইনো দেল ভেহিকুল, অর্থাৎ ভেহিকুল ট্রাইনার করার ক্ষেত্রে যে সাধারণ যে নিয়মগুলো আছে এগুলো হচ্ছে কি তারা মানে না, বা এগুলা মানে না বলতে কি এগুলা নর্মালভাবে তাদের জন্য প্রয়োগ হয় না, অর্থাৎ তারা নর্মালভাবে অনেক ব্যতিক্রমী হয়ে থাকে, হইতে পারে আরও বেশি বড় হইতে পারে আরও বেশি ছোট হইতে পারে। তো এই কারণে আমাকে মনে রাখতে হবে যে ট্রান্সপোর্ট এক্সেপশনালি যে ভেহিকুলগুলো এগুলো হচ্ছে আমাদের সাধারণত কোচিতেলে ইস্তাদা অনুযায়ী যে ভেহিকুলও এগুলোর তুলনায় হচ্ছে কি ব্যতিক্রমী হয়ে থাকে, অন্যরকম হয়ে থাকবে। এছাড়াও আমাদের ট্রান্সপোর্ট এক্সেপশনালি যে ভেহিকুলগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমাদেরকে অন্যভাবেও বলা হয় কমে কিছু কিছু ট্রান্সপোর্ট এক্সেপশনালি ভেহিকুলগুলোর ক্ষেত্রে কিছু নিয়ম হচ্ছে তাদের মানতে হবে অবশ্যই। কিছু নিয়ম হচ্ছে তাদের মানতে হয় কমে ট্রান্সপোর্ট এক্সেপশনাল যে ভেহিকুল আছে এগুলো হচ্ছে ট্রান্সপোর্ট যখন তারা করে ট্রান্সপোর্ট করার আগে কিন্তু তাদেরকে অবশ্যই একটা অথরিজাইজেশন নিতে হয়, অথরিজাইজেশনে ছাড়া হবে না, ঠিক আছে? অথরিজাইজেশনে অবশ্যই নিতে হবেই। কমে আমাদের বলে যেমন উপরের থেকে আমরা যদি পড়ি যে ট্রান্সপোর্ট এক্সেপশনালি যে ভেহিকুল ওদের কন্ডিশনে এক্সেপশনালিতা তাদের একটা কন্ডিশন দেওয়া থাকে যে তারা যে সুপিরিয়ারে করতেছে এই সাগমা অথবা ওজন, সেক্ষেত্রে তারা হচ্ছে কি এই যে রাস্তার উপরে হচ্ছে তাদের নর্মালভাবে বেশি চাপ পড়ে এবং রাস্তার যে পাইমেন্ট আছে এগুলোকে দান্নি করে ক্ষতি করে, এই কারণে কিন্তু ট্রান্সপোর্টেশনের যে ভেহিকুলগুলো এগুলা বাৎসরিক আকারে বা অনিবৃহার্য অর্থাৎ প্রত্যেকটা বৃহার্যের জন্য একটা হচ্ছে ইনডেনিসা অর্থাৎ অতিরিক্ত বা বল্য যেটা বলি আমরা ভেহিকুলের যে বল্য থাকে ওটা হচ্ছে পে করতে হয়। ওকে, পই আরেকটা জিনিস হচ্ছে তাদের যে সাগমার ক্ষেত্রে নর্মাল যে আমাদের ভেহিকুলগুলো আছে যদি মেট্রি লুঙ্গেসা হয়ে থাকে এক্ষেত্রে আমাদের বলে যে একটা ভেহিকুলও যদি দোচি মেট্রি লুঙ্গ হয় সেক্ষেত্রে তার যে লুঙ্গেসা আছে তার থেকে যখন নাকি অতিরিক্ত হবে বাড়তি নিবে স্পোর্ট জেরে করবে সে তখন ওই ভেহিকুলটা হচ্ছে গিয়ে একটা আমাদের ট্রান্সপোর্টে এক্সেপশনালি ভেহিকুল হিসাবে ধরা হয়ে থাকে। ওকে, ধরা হয়ে থাকে। এছাড়াও মেজোদি অপেরার যে ভেহিকুলগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমাদেরকে ইন্ডিকেট করে কমে ওই মেজোদি অপেরার ভেহিকুলগুলোও অনেক সময় দেখা যায় আপনার অতিরিক্ত ওজন নেয় বা আকারের তুলনায় নর্মাল যে আকার আছে আকারের তুলনায় হচ্ছে বেশি বড় হয়ে থাকে, সেক্ষেত্রে ওই মেজোদি অপেরার ভেহিকুলগুলোকেও তাদের ওজনের কারণে আমাদের কমে এই ভেহিকুলও ট্রান্সপোর্ট এক্সেপশনাল হিসাবে ইন্ডিকেট করা হয়। আর এই যে ভেহিকুলও এক্সেপশনালি যেগুলো আছে ওরা যখন নাকি ট্রান্সপোর্ট তারা করে সেক্ষেত্রে একটা কন্ডিশন দেওয়া থাকে, তাদের শর্তাবলী দেওয়া থাকে যেটা হচ্ছে এক্সেপশনাল অর্থাৎ ব্যতিক্রমী একটা কন্ডিশন থাকে। নর্মালভাবে তারা তাদের যেই লুচেগুলো থাকে যে ভেহিকুলের মধ্যে যে লুচেগুলো ওগুলা যে আমাদের যে ইন্ডিকাতরে লুচে দি পজিশনে লুচে আনাব্বালিয়ান্তে আব্বালিয়ান্তে ছাড়াও
ওদের মধ্যে হচ্ছে দেববনো বসে অবশ্যই থাকতে হবে ইনঅলত্রে এসেরে equipaggiati col segnale luminoso di pericolo, অর্থাৎ সিগন্যাল লুমিনোজ দি পেরিকোলো তাদের মধ্যে দেওয়া থাকতে হবে। এই যে সিগন্যাল লুমিনোজ দি পেরিকোলোগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে কমে সিমুলতানিয়ামেন্টে অর্থাৎ একই সাথে একই সময়ে কমে ইন্ডিকাটরি যেগুলো আছে ইন্ডিকেটরে যে আমরা যে নর্মালভাবে পড়ছি যে সিগন্যাল লুমিনোজ দি পেরিকোলো যে যখন নাকি সিগন্যাল লুমিনোজ দি পেরিকোলো যে সিগন্যালটা আছে ওটা যখন আমরা আচ্ছেন্দরে করি সেক্ষেত্রে কী হয় ইন্ডিকেটরের যে লাইটগুলো আছে সবগুলো হচ্ছে একই সাথে একই সময় হচ্ছে জলে নিবে। তো এই যে আমাদের ট্রান্সপোর্টেশনের যে ভেহিকল এগুলোর মধ্যে অবশ্যই সিগন্যাল লুমিনোজ দি পেরিকোলো দিয়ে থাকতে হবে। এছাড়াও আমাদের একটা ডিসপোজিটিভ অর্থাৎ এক ধরনের ডিভাইস দেওয়া থাকবে যেটা হচ্ছে লুচে ল্যাম্পের জানতে করবে জানলা ও আরাঞ্চনে এবং ব্যান ভিজিবিলি দা তুত্তি লাতি অর্থাৎ ওদের মাথার উপরে দেখা যেতে পারে কাবিনা যে থাকে কাবিনার উপরে হচ্ছে লুচে ল্যাম্পে জানতে দিয়ে থাকতে পারে যেটা জানলো অথবা আরাঞ্চনা হবে এবং এটা হচ্ছে কি সব পাশ থেকে যেন হচ্ছে ভালো করে দেখা যায়। ওকে, পই অবশ্যই এই যে আমাদের লুচে সিগনালে লুমিনোজো দি পেরিকোলো প্লাস লুচে আরাঞ্চনে অথবা জাল্লোর সাথে সাথে তাদের লুচে দি পজিশনে আচেস্য থাকতে হবে, লুচে আনাব্বালিয়ান্তি আচেস্য থাকতে হবে যখন নাকি তারা হচ্ছে ট্রান্সপোর্ট করবে এবং এটা যে কোনো রাস্তার মধ্যে হোক জর্ণ হোক নর্থে যখনই হোক তখন হচ্ছে কি তাদের এই ট্রান্সপোর্টেশন ভেহিকুলের মধ্যে অবশ্যই এই তিনটা জিনিস থাকতেই হবে। নর্মাল যে ভেহিকুলের ক্ষেত্রে যেরকম থাকে হচ্ছে ইন্ডিকেটর, তারপর লুচে দি পজিশনে, লুচে আনাব্বালি আনতে যেমন থাকে এই দুইটার সাথে এগুলোও তো থাকবে প্লাস আরও দুইটা জিনিস হচ্ছে যোগ হয় ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে। সেক্ষেত্রে লুচে যেটা সিগন্যালে লুমিনোজ দি পেরিকোলো অর্থাৎ ইন্ডিকেটরগুলো হচ্ছে সবগুলো একসাথে জ্বলে উঠবে নিববে প্লাস হচ্ছে আমাদের লুচে ল্যাম্পের যাতে জালো অথবা আরাঞ্চনা দেওয়া থাকবে। ওকে, আর ভেহিকুলের ট্রান্সপোর্ট তো এক্সেপশনালি ওদের হচ্ছে একটা বিষয় আছে সজেত্ব আছে স্পেসিফিক অর্থাৎ একদম নির্ধারিত করা থাকে ওদের নির্দিষ্ট একটা অথরিজাশনে দেওয়া থাকবে যেটা হচ্ছে সার্কুলারে করার জন্য এবং এই যে আমাদের যে অথরিজাশনে এটা কোথা থেকে হচ্ছে রিলাস্টারে করে এই দোমানদাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই দোমানদাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। নর্মালভাবে এই যে আমাদের যে ভেহিকুলের ট্রান্সপোর্টেশনে আছে তাদের ক্ষেত্রে হচ্ছে একটা অথরাইজেশন লাগে অর্থাৎ তারা যখনই চলাচল করার ক্ষেত্রে তাদের একটা অথরাইজেশন লাগে কারণ এই ট্রান্সপোর্টেশনের ভেহিকুলটা হচ্ছে পুরোপুরি ব্যতিক্রমী এই কারণে একটা অথরাইজেশন লাগে এবং অথরাইজেশনটা হচ্ছে প্রদান করা হয় অর্থাৎ রিলাস্টাত করা হয় হচ্ছে এন্তে প্রোপ্রিয়েতারিও অথবা কনসেশনারিও দে লা স্ট্রাদা ও অটোস্ট্রাদা অর্থাৎ অটোস্ট্রাদার অথবা স্ট্রাদার যে এন্তের প্রোপ্রিয়েতারিও থাকে অর্থাৎ যারা নাকি এগুলো রক্ষণাবেক্ষণ করে বা যারা এগুলো প্রশাসনিক যে প্রতিষ্ঠান আছে অথবা কনসেশনারিও দিলে স্ট্রাদার যে কনসেশনারিও থাকে ওইখান থেকে হচ্ছে এই ওদের প্রত্যেকটা বিয়াজ্যর জন্য অথরাইজেশন প্রদান করা হয় কমে ওনার লিচেন্সের মতো দেওয়া হয় এবং এই যে লিচেন্সাটা এটা কিন্তু আমাদের হতে পারে কি সিঙ্গলও হতে পারে আবার হতে পারে মাল্টিপ্লা। ওকে, সিঙ্গুলার ক্ষেত্রে নর্মালভাবে আমাদের ইন্ডিকেট করে কমে হচ্ছে একবার অর্থাৎ আপনি যদি একটা ট্রান্সপোর্টেশনালে করেন এবং সেক্ষেত্রে আপনার যদি হচ্ছে শুধুমাত্র একবারই বিয়াজ্য করেন তখন হচ্ছে কি একটাই দেয়া থাকবে। ঠিক আছে, একটাই দিবে। যেমন সিঙ্গুলার ক্ষেত্রে আমাদের বলে যে রিলাসাতা ভোল্তা per unico viaggio অর্থাৎ প্রত্যেকটা ওয়ান ইউনিক ট্রাভেল করার জন্য হচ্ছে একবার করে দেওয়া থাকতে পারে। হতে পারে মুলটিপ্লা অর্থাৎ এটা বালিদ প্যার পিউ ট্রানজিটে অনেকগুলো ট্রানজিট করে যদি করেন অর্থাৎ আপনি দেখা গেল যে এক সপ্তাহের মধ্যে বা একদিনের মধ্যে অনেকবার হচ্ছে বিয়াজ্য করবেন ট্রানজিট করবেন সেক্ষেত্রে মুলটিপল হচ্ছে আমাদেরকে ট্রানজিটের এই অথরাইজেশন দেওয়া হয়। এবং আরেকটা হতে পারে পেরিওদিকা মানে হচ্ছে কিছু সময়কালের জন্য যেমন ওই সময়কালের মধ্যে একটা টাইম দেওয়া থাকবে হতে পারে 6 মাসের জন্য হতে পারে 1 বছরের জন্য এবং সেক্ষেত্রে ওই কার্ডের মধ্যে আপনার 6 মাসের জন্য যদি দেয় আপনি যতবার ইচ্ছা ততবার বিয়াজ্য করতে পারছেন কোনো প্রকার সমস্যা নেই। সো এই ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখতে হবে যে ট্রান্সপোর্টেশনালির যে ভেহিকুলগুলো আছে তারা সার্কুলারে করার জন্য তাদের হচ্ছে একটা অথরাইজেশন লাগে এবং অথরাইজেশনটা হচ্ছে প্রদান করা হয় এন্তে প্রোপ্রিয়েতারিও অথবা কনসেশনারিও দে লা স্ট্রাদা বা অটোস্ট্রাদা অর্থাৎ অটোস্ট্রাদা রক্ষণাবেক্ষণ করার জন্য যে প্রতিষ্ঠান আছে ওই সকল প্রতিষ্ঠান থেকে বা রাস্তা রক্ষণাবেক্ষণ করার জন্য নিয়মকানুন মেনে চলার জন্য যে প্রতিষ্ঠান আছে ওইখান থেকে হচ্ছে কি ওদের যে একটা অথরাইজেশন দেয়। অথরাইজেশনটা হচ্ছে 3 ধরনের হয়, একটা হচ্ছে সিঙ্গুলার অর্থাৎ একটা ট্রিপের জন্য, মাল্টিপ্লা হইতে পারে বহু ট্রিপের জন্য, আর একটা হচ্ছে পেরিওদিক অর্থাৎ একটা সময়কালের জন্য দেওয়া থাকবে।
সময়কালে যেন হচ্ছে দেওয়া থাকবে। ওকে, ওই আমাদের এই যে ট্রান্সপোর্টেশনালি যে ভেহিকলও ও যখন চিরকুলারে করার সময় কিছু কিছু জিনিস হচ্ছে তার থাকবে, অর্থাৎ তাকে গার্ড দেওয়ার জন্য দেখা যেতে পারে কি স্কর্তা, অর্থাৎ এক ধরনের গ্রুপ থাকতে পারে, পলিসিয়া অথবা টেকনিকা। পলিসিয়া মানে হচ্ছে পুলিশ, আমরা জানি। স্কর্তা বলতে বোঝা হচ্ছে এক ধরনের গ্রুপ যারা নাকি এরকম গার্ড দেওয়া ওকে নিয়ে যাবে। সামনে পিছে হচ্ছে দেখা যাবে যে ছোট ছোট দুটা গাড়ি থাকে যেগুলোর মধ্যে লুচে ল্যাম্পের জানতে করা থাকে, আরামচনে অথবা জাল্লো। ওরা হচ্ছে কি পতাকা টাঙায় রাখে বা হচ্ছে একটা বান্দিয়ারের মতো সিগন্যাল দিয়ে রাখে, যে বোঝায় যে সামনে থেকে যারা আসতেছে ওই সকল ভেহিকুলকে বোঝায় যে এখানে একটা ট্রান্সপোর্ট স্টেশনালি যে ভেহিকুল আছে ও চিরকুলার করতেছে। এছাড়াও আমাদের যে ট্রান্সপোর্ট স্টেশনালি যে ওই ভেহিকুলও যখন চিরকুলারে করার সময় কোনো কারণে যদি নেবে হয় রাস্তার মধ্যে বা গিয়াচ্ছ হয়, নেবিয়া হয়, স্কার্সা বিজিত হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের একটা প্রেসক্রিপশনে দা সেগুইরে, অর্থাৎ প্রেসক্রিপশন আমাদের প্রেসক্রিপশন নির্দেশনা দেওয়া থাকে, যে নির্দেশনাটা হচ্ছে তাকে অবশ্যই সেগুলো করতে হবে, ফলো করতে হবে। ওকে, যখনই ট্রান্সপোর্টেশনাল ভেহিকুলও চিরকুলার করে সেক্ষেত্রে তাদেরকে হচ্ছে একটা নির্দেশনাপত্র দেওয়া থাকে, এবং নির্দেশনাপত্রের মধ্যে কোনো কারণে যদি নেভে হয়, গিয়াচ্ছ হয় বা স্কার্সে বিজিত হয়, সেক্ষেত্রে ওই যেই নির্দেশনা দেওয়া আছে ওইটা হচ্ছে তাকে ফলো করতে হয়। ওকে, যেটা একটু আগে বলছিলাম যে এখানে যে অংশটা, যে নর্মালভাবে আমাদের যেই ট্রান্সপোর্টেশনালের যে ভেহিকুলগুলো আছে তাদের যেহেতু হচ্ছে মাসাটা ওজন বেশি হয়ে থাকে, এই কারণে হচ্ছে তাদেরকে একটা পাগামেন্টো করতে হয়, পিউ, যেটা এনতে প্রপিটারি ইসরাদার কাছে একটা মাজরে উজরা দিলে ইসরাদা, অর্থাৎ ইসরাদা যেহেতু আপনার নর্মালভাবে প্রত্যেকটা ইসরাদাই তৈরি করা হয়েছে যে একটা নির্দিষ্ট পরিমাণ চাপ নিতে পারে রাস্তার যেই, আর আমরা যদি পিচ বলি পিচের যে রাস্তাটা আছে, তো এই যে ব্যতিক্রমী যে ভেহিকুলগুলো ওগুলো যখন নাকি বেশি ওজন নিচ্ছে বা ওদের আকার বেশি হওয়ার কারণে ওরা হচ্ছে মান্ত ইস্তাদার যে অংশটা ওটাকে হচ্ছে বেশি কনজিউমারে করে বা উজুরারে করে, অর্থাৎ ক্ষয় বেশি করে। তো ক্ষয় যেহেতু বেশি করে এতে ক্ষেত্রে হচ্ছে কি রাস্তার ক্ষতি হয়, এবং রাস্তার ক্ষতি হইলে যারা এন্টারপ্রিনার আছে তারা হচ্ছে রাস্তাঘাট আবার ঠিকঠাক করে। এই কারণে এই ট্রান্সপোর্টেশনের যে ভেহিকুলগুলো তাদের ক্ষেত্রে হচ্ছে কি বেশি পাগারে করতে হয় অন্যান্য ভেহিকুলের তুলনায়। যে বল্ল অটো আছে এটা হচ্ছে কি পিউ পাগারে করতে হয়। ওকে, এছাড়াও আমাদের বলে যে ট্রান্সপোর্টেশনালের যে ভেহিকুল ওরা যখন নাকি তাদের যে বিয়াজ্য বা ট্রানজিট শুরু করে, এই শুরু করার আগে কিন্তু কিছু কাজ তাকে সমাধান করতে হয়। যেমন বলছে যে প্রিমা দি ইনিশিয়াল viaggio sulle autorizzazioni alla circolazione previste per veicoli sportivi eccezionali bisogna annotare ora e giorno dell'inizio del viaggio, অর্থাৎ আপনি কখন হচ্ছে বিয়াজ্জারে শুরু করছেন এই যে সময়টা শুরু করার আগে এটা অবশ্যই হচ্ছে ট্রান্সপোর্টেশনালি যখন আমরা শুরু করি বিয়াজ্য করার আগে যে অথরাইজেশনের যে কারণ, এই কারণ হচ্ছে কি অবশ্যই আমাদের সময় এবং হচ্ছে আমাদের যে দিনটা জন্যটা এটা ইনিশিয়াল বিয়াজ্য শুরু করার আগে নোটারে করতে হবে, নোটেট করতে হবে, অবশ্যই কোনো ধরনের কাগজ দেওয়া থাকে। এবং আমাদের যখন নাকি ওই কাগজটা যে অথরাইজেশন যে পেপারটা দেওয়া আছে ওইটা যখন নাকি আমাদের নর্মালভাবে আমরা আমাদের চিকুলাসিয়নে শেষ করছি, আমাদের যেই যারা দিছে এই অথরাইজেশন তা ওই এনটি প্রপ্রিয়েটারিদের ইসরাদার কাছে হচ্ছে কি ওই কাগজটা আবার ফেরত দিতে হবে। ঠিক আছে, ওরা যে কাগজটা দিছে ওইটা হচ্ছে আবার আমাদেরকে ফেরত দিতে হয়। সো এই জিনিসগুলো আমাদের ভালো করে হচ্ছে খেয়াল রাখতে হবে। নর্মালভাবে ট্রান্সপোর্টেশনালের ক্ষেত্রে আমাদের বলা হয় যে আমাদের অথরাইজেশন লাগবে, আর অথরাইজেশন দেওয়ার কারণ হচ্ছে তিন ধরনের দেয়। একটা হচ্ছে সিঙ্গলো, মুলটিপ্লা অথবা হচ্ছে মুলটিপ্লিকো, এবং আরেকটা হচ্ছে কি আমাদের পেরিওদো। ওকে, কারা রিলাস্টারে করে এনতে প্রপ্রিয়েটারিও দেলে ইস্ট্রাদা অথবা কনসেশনারিও দেলে ইস্ট্রাদা। আমাদের এছাড়াও বলা হয় যে আমরা বিয়াজ্য যখন শুরু করে ইনিশিয়াল বিয়াজ্য শুরু করার আগে হচ্ছে কি এই ট্রান্সপোর্টেশনালের যে অথরাইজেশনটা আছে ওই জায়গার মধ্যে বিয়াজ্যর ওরা এবং জন্য আমাদের অবশ্যই নোটারে অথবা লিপিবদ্ধ করতে হবে, অর্থাৎ স্ক্রিবেরে করতে হবে। ওকে, লিখতে হবে।
আর এই যে আমাদের যে ছবিটা দেখতেছি, ছবিটার মধ্যে দেখেন এই যে ট্রান্সপোর্ট এক্সেপশনালি যে ভেহিকলটা আছে ওকে গার্ড দিয়ে, অর্থাৎ স্কটটা ওকে গার্ড দিতেছে সামনে পিছিয়ে দুটা গাড়ি। সো এই ক্ষেত্রে কিন্তু এই ট্রান্সপোর্ট এক্সেপশনালির ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু ওই ভেহিকলটাকে অবশ্যই আমাদের কি করতে পারে, লেজ্জে অনুযায়ী আইন অনুযায়ী উপযুক্ত যে স্কট অর্থাৎ উপযুক্ত যে প্রতিষ্ঠানগুলো আছে তাকে হচ্ছে কী করবে, সেগুলো করে সামনের দিকে আগায় নিয়ে যেতে হয়, আকুম্পানিয়ারে করে অর্থাৎ তাকে সঙ্গ দেয় বা তার সাথে সাথে থেকে তাকে হচ্ছে কি তার যে যাত্রাটা ওটা হচ্ছে সম্পূর্ণ করে থাকে, সঙ্গ দেওয়া বা সাথে থাকা। সো এখানে আকম্পানিয়ারে বা আকম্পানিয়ামেন্ট দিয়ে স্কটটা বলতে বোঝা হচ্ছে বডি গার্ড বা গার্ড দিয়ে হচ্ছে তাকে সামনের দিকে নিয়ে যায়। নর্মালভাবে আমাদের এই চ্যাপ্টারটার মধ্যে কিছু হচ্ছে শব্দ আছে যেগুলো হচ্ছে আমাদের পারোলা আছে যেগুলো হচ্ছে মনে রাখতে হবে যেগুলোর অর্থ কী। কমে আমরা যদি প্রথমে থেকে দেখি ফ্রন্তারে বলতে বোঝা হচ্ছে আন্দারে ইন কন্ত্র অর্থাৎ উল্টা যাওয়া, ঠিক আছে। সরি, কন্ত্রারিও মানে হচ্ছে উল্টা যাওয়া আর ইন কন্ত্র মানে হচ্ছে মুখোমুখি হওয়া, ঠিক আছে, যে সামনাসামনি আসা। সো ফ্রন্তারে মানে হচ্ছে সামনাসামনি আসা। আন্তেরিয়রমেন্টে আমরা জানি যে আভান্তি বা সামনের অংশ বোঝায়। আত্রেজাত, এটা একটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আত্রেজাত বলতে বোঝায় যে দেয়া আছে, আঙ্কে মুনিত মানে বোঝা হচ্ছে দেয়া আছে। আউটো সার্টিফিকেশনে আমরা জানি যে নিজস্বভাবে হচ্ছে দিকিয়ারে করা, যে বলা ওকে আমি আমার ভালো এরকম বোঝায়। আউটোরিজেশনে পেরমেস আমরা জানি। এই যে বাল্লে অথবা দি ফিয়েনন যে রতলি অর্থাৎ এরকম গোল চাক্কি করা থাকে, আমরা যেমন লাস্ট ক্লাসে বলছিলাম যে বাল্লে দি পালিয়া অর্থাৎ খড়কুটা হচ্ছে দেখা যায় হচ্ছে এভাবে একটা মেশিনের মাধ্যমে অনেক বড় আকারে হচ্ছে পুরোপুরি গোল করে ফেলে। তো ওই যে মেশিনটা ওইটাকে বলা হচ্ছে বাল্লে বা রতলো অর্থাৎ ওটাকে পুরোপুরি গোল করে চাক্কির মতো করে ফেলে কি। কম্প্রোমেত্রে মানে হচ্ছে ক্রিয়ারে দান্য অথবা রবিনারে করা, দানের জারে করা, ওকে প্রেজুদিকারে করা। কম্প্রোমেত্রের এই শব্দটা আমরা পাতেন্দ্র বীর ক্ষেত্রে পড়ছিলাম, ওই যে আমরা অনেক সময় বলছিল কুইজের মধ্যে এরকম ছিল যে অ্যালকোহল খেলে কি আমাদের কম্প্রোমেত্রে করে কিনা, ফাকলতা দি গুইদা অর্থাৎ গুইদা করার যে সক্ষমতা আছে এটা আমাদের সমস্যা বা ক্ষতি সৃষ্টি করে কিনা। সো কম্প্রোমেত্রে মানে আমরা অনেকেই চিন্তা করি যে কম্প্রোমাইজ করা, ঠিক আছে, কম্প্রোমেত্রের ক্ষেত্রে বোঝা হচ্ছে ইন্ডিকেট করে কমে ক্ষতি করা, রবিনারে করা। পই কনসেশনারিও কে এনতে বোঝায় অর্থাৎ একটা প্রতিষ্ঠান যার নাকি হচ্ছে অথরাইজাত বা অথরাইজেশন হচ্ছে কি তারা জেস্তিরে করে, অর্থাৎ আপনার প্রশাসনিক কোনো প্রকার ফাইলপত্র বা আপনাকে অনুমতি দেওয়ার জন্য যে কার্যকলাপগুলো ওগুলো হচ্ছে ওইখান থেকে হচ্ছে সম্পূর্ণ হয়। যেমন একটু আগে আমরা পড়ছি ট্রান্সপোর্টেশনালি যে ভেহিকুলগুলো আছে ওরা যে অথরাইজেশন এটা কোথা থেকে রিলাস্টারে করে হচ্ছে এনতে প্রপ্রিয়তারিও অথবা বলতেছিল যে কনসেশনারিও দে লা ইস্ত্রাদা অটোস্ত্রাদা যে রক্ষণাবেক্ষণ করে বা যে সকল প্রশাসনিক প্রতিষ্ঠান আছে ওইখান থেকে হচ্ছে ট্রান্সপোর্টো এক্সেপশনালের সার্টিফিকেটটা বা অথরাইজেশন দেওয়া হয়ে থাকে। কনফিগুরাশনে বা কনফিগুরারে কমে স্ট্রুকচুরা স্ট্রাকচার বোঝায়। আলেস্তিমেন্টো অর্থাৎ যন্ত্রপাতি সমন্বয় করা বোঝায়। ওকে কন্টিগুও বলতে ভিচিনো। কনভেনশনালে কমে স্ট্যান্ডার্ড। কনকর্দাতো অর্থাৎ পুরো মানসম্পন্ন বোঝায়, যেটা হচ্ছে সম্পূর্ণভাবে অথরাইজ একটা আপনার মানসম্পন্ন দেওয়া আছে। আর মূল্যায়ন করা হচ্ছে বর্ণ এরকম বোঝায় স্ট্যান্ডার্ড যেটা বলে আমরা, যে কনভেনশনালে বা কনকর্দাতো যেটা হচ্ছে সবসময় সব ক্লাসিক যে সব জায়গায় হচ্ছে একই রকম থাকবে। ডেপেরিবিলে আমরা পড়ছি অনেক আগে, যেটা হচ্ছে মার্চারে করে মার্চারে বলতে এখানে চলাচল করা বোঝাচ্ছে যে মার্চা বা মার্চিসে অর্থাৎ যেটা নাকি খুব পচনশীল খাবারের ক্ষেত্রে বোঝায়। দেশকৃত্যা দাল ভেহিকল অর্থাৎ ভেহিকলের ক্ষেত্রে দেশকৃত্যা বলতে পের করে বোঝায় বা পের কোর্স চলাচলটা বোঝায় থাকে। দি নর্ম আমরা জানি যে আইন অনুযায়ী। ডিরেকশনালে আসছি, ওকে আসছে আমরা মোটামুটি জানি যে একটা ভেহিকুলের মধ্যে 280 380 অথবা 480 থাকে, অর্থাৎ যখন নাকি দুইটা রোয়াতা একটা যে লোহার দ্বন্দ্বের উপর মধ্যে থাকে এবং জুইন্ত করা থাকে সেটা হচ্ছে কমে আসছে হিসাবে ইন্ডিকেট করা হয়। আর আসছে ডিরেকশনালে বলতে বোঝা হচ্ছে যে আসছেটা হচ্ছে ডিরেকশন নেয়, অর্থাৎ আমরা যে নর্মালভাবে আপনার যেমন প্রত্যেকেরই পাতের বিয়ে আছে অত বেতুরা
অটোভেত্তুরা আমরা যখন নাকি গুইদারে করি নর্মাল যে গাড়িগুলো আছে যে সকল অটোভেত্তুরা ট্রাকশনে আন্তরিয়র অর্থাৎ মোটর হচ্ছে সামনে, সেক্ষেত্রে কিন্তু সামনে যেই আসের মধ্যে রোয়াতা থাকে ওইটাই কিন্তু হচ্ছে কী করে ডিরেকশন নেয়। আপনার যেদিকে আপনার স্টেয়ার্সও ঘুরাবেন ওদিকে হচ্ছে ওই রোয়াতাটা ঘুরায়, সেদিকে হচ্ছে আমাদের ভেহিকুলই যায়। ওকে, যে সকল ভেহিকুলোর পোস্টেরিয়রে ট্রাকশনে থাকে অর্থাৎ পিছনের দিকে হচ্ছে ট্র্যাকশন থাকে, মোটর থাকে, সেক্ষেত্রে কিন্তু পিছনের রোয়াতাটা হচ্ছে কি ঘুরে, ঠিক আছে, পিছনের রোয়াতাটা হচ্ছে ঘুরে এবং ওই পিছনের রোয়াতাটা যেদিকে ঘুরবে ওদিকেই হচ্ছে কি আমাদের ডিরেকশন যায়। সো আসছে ডিরেকশনালের ক্ষেত্রে আমাদেরকে ইন্ডিকেট করে যে কে ফানো প্রেন্ডারে লা ডিরেকশনে আর ভেহিকুল, অর্থাৎ ভেহিকুলের ডিরেকশন নেওয়ার ক্ষেত্রে যে আসছেটা হচ্ছে কাজ করাপ করে সেটাই হচ্ছে কমে আমাদের আসছে ডিরেকশনালে বলা হয়। দিস লিভেলও যে লেভেল না, উঁচু নিচু এরকম বোঝায়। ডিস্ট্রিবিউশনে বলতে বোঝায় ডিভিশনে বা রিপার্টিশনে। নর্মালভাবে ডিস্ট্রিবিউশনে আমাদেরকে ইন্ডিকেট করে যে ডিস্ট্রিবিউট করা, তাই না, যে ডিস্ট্রিবিউট করা হচ্ছে ইন্ডিকেট করে থাকে, কিন্তু এখানের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনে দিয়ে আমাদের ইন্ডিকেট করে যে যেটা হচ্ছে ডিভিশন করা অর্থাৎ ভাগ বন্টন করে দেওয়া। ওকে, ডিস্ট্রিবিউটে বলতে বোঝায় হচ্ছে নর্মালভাবে ভাগ বোঝায় না যে চারদিকে ছড়িয়ে দেওয়া বা কোনো লিফলেট জাতীয় এরকম বোঝায়, কিন্তু এখানের ক্ষেত্রে আমাদের বোঝায় ডিস্ট্রিবিউশনে বলতে বোঝায় ডিভিশনে করা, তো ভাগ করে দেওয়া। রিপার্টিশনে প্রত্যেকটা ধাপ ধাপ করে দেওয়া, ভাগ করা, ঠিক আছে। যে একটা রুমের মধ্যে যখন নাকি আপনি পার্টিশন দিচ্ছেন কমে রিপার্টিশনে করা হয়, ডিভিশনে ভাগ করে দেওয়া হয় অংশ এক একটা। এচ্ছেদের আমরা জানি যে অতিরিক্ত সুপিরিয়রে করা, এক্সেপশনালিতা বা এক্সেপশনালে হচ্ছে যেটা হচ্ছে নন নর্মালে, যেটা সাধারণভাবে না, ওকে, যেটা হচ্ছে ব্যতিক্রমী। একুইপাতজাত বলতে বোঝা হচ্ছে সরঞ্জামাদি দেয়া থাকা বা সরঞ্জামাদি দেয়া আছে, কোনো নির্দিষ্ট কাজ অথবা নির্দিষ্ট যে যন্ত্রের জন্য আনুষঙ্গিক ওই যন্ত্র বা ওই কাজের জন্য যে আনুষঙ্গিক জিনিসপত্র দেওয়া থাকে ওই জিনিসটাগুলোকে বলা হয় হচ্ছে একুইপাতজাত বা একুইপাতজামেন্তো। একুইভ্যালেন্তে আমাদের ইন্ডিকেট করে কমে হচ্ছে সমান উগুয়ালে। আর এস্ট্রেমো বলতে বোঝা হচ্ছে উলটিমো অথবা এস্তের্নো। নর্মালভাবে একটা ভেহিকুলও যেটা থাকে, ভেহিকুলের যে দুই পাশে যে একদম পুরো সাইডের যে অংশ, বাইরের না, একদম বর্ডার যদি চিন্তা করি মাথা অথবা ল্যাজ, এই জায়গাগুলোকে এই অংশগুলোকে বলা হয় হচ্ছে এস্ট্রেমো দেল ভেহিকুল, অর্থাৎ ভেহিকুলের একদম বাহিরের অংশ, এস্তের্নো যেটা বলে বাহিরের অংশ। আর একটা কথা বলবো? জি বলেন। এই সব আপনি যে বললেন সব তো লেখ থাকতে পারি নাই, আর স্ক্রিনশট দিলেও তো এটা হয় না, কি করব? প্রথমটা বুঝতে পারছি যে লিখতে পারেন নাই, ওকে, তারপরে কি বললেন? মানে আপনি যে বাংলা বলছেন না, এটার অর্থ মানে এটা ভিডিও তো করতেছি, ভিডিও পাওয়া যাবে, তখন আবার যদি মন চায় ভিডিও দেখা করে নিলেন। ওকে, ওকে, এখন হচ্ছে আমাদের যে বইটা আছে এই বইটার মধ্যে নর্মালভাবে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে দ্য রিকর্ডারের নামে হচ্ছে কয়েকটা পেজ বা কয়েকটা কুইজ টাইপের দিয়ে আছে, যেমন কয়েক সামারি দিয়ে কি সারমর্ম তৈরি করা আছে। ওকে, তো এক্ষেত্রে আমরা নর্মালভাবে যেগুলো পড়ছি ওগুলারই কিছু পয়েন্ট আকারে হচ্ছে লেখাগুলো দেওয়া আছে। আমরা যদি এই পয়েন্টের এগুলো যদি একটু পড়ি তাহলে হচ্ছে কি আমাদের আবার নতুন করে হচ্ছে রিভিশন হবে। কি নর্মালভাবে প্রথমে যেটা বলতেছে যে la categoria internazionale N comprende veicoli a motore destinati al trasporto di cose, যেমন আমরা পড়ছিলাম যে ইন্টারন্যাশনালভাবে যে কদিচ্ছে আমাদের ক্যাটাগরি ভাগ করা হয়েছে, এন এ দিয়ে ফার্স্টে ছিল হচ্ছে এম এন তারপরে ও। ওকে, প্রথম থেকে একদম ভেহিকুলে যদি প্রথম থেকে শুরু হয় সেটা হচ্ছে এল থেকে শুরু হয়েছে, এল এম এন ও, ঠিক আছে। এল দিয়ে বলছি আমরা যে মোটর ভেহিকুলের যেই সেক্টরটা ওইটাকে হচ্ছে বা দুয়ের ওয়াতার যে ভেহিকুলগুলো আছে মতো চিকলো মোটরে এদেরকে হচ্ছে এল দিয়ে ইন্ডিকেট করা হয়। এরপর হচ্ছে এম দিয়ে হচ্ছে ম্যান বোঝায়, ইংলিশের ক্ষেত্রে নর্মালি বোঝার জন্য কি যে মানুষ পরিবহন করার জন্য যে ভেহিকুলগুলো সেগুলো হচ্ছে এম ইন্ডিকেট করে। এম এর মধ্যে কয়টা ক্যাটাগরি ছিল? 3টা ক্যাটাগরি, এম এ 1, এম এ 2, এম এ 3। ওকে, এখন আপনাদের মধ্যে যে কোনো একজন বলেন যে এম এ 1 যে ক্যাটাগরিয়া ওইটা দিয়ে আমাকে কি ইন্ডিকেট করে যে আমি কি ধরনের ভেহিকুল বা কি ধরনের ভেহিকুলের পাসার জেনে নিতে পারি, কয়টা সে দিলে থাকবে?
মনে আছে আপনাদের? এমনি অন্য দিয়া MA1 ম্যান যেটা হচ্ছে ও এমনি অন্য দিয়া হইলো এই আউটোবুস MA1 দিয়া কিভাবে অটোবুস হয়? MA1 দিয়া আমাকে বলে যে নর্মালভাবে 9 সেদিলের ইনক্লুজিভ কন্ডুসেন্ট সহ 9 সেদিলের যে ভেহিকুল আছে ওই সকল ভেহিকুলগুলো হচ্ছে কি আমাদের MA1 ক্যাটাগরিয়ার অন্তর্ভুক্ত ইনক্লুজিভ। MA2 এর ক্ষেত্রে বলে যে 9 পোস্তির পিউ প্যারো ওজনের ক্ষেত্রে হচ্ছে কি আমাদের 5 টনেলাতার সুপিরিয়র না, অর্থাৎ ফিনো 5 টনেলাতা ওজন যদি হয় এবং 9 পোস্তির পিউ হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের MA2। MA3 এর ক্ষেত্রে বলা হয় হচ্ছে নর্মালভাবে 9 সেদিলে বা 9 পোস্তির পিউ আঙ্কে 5 টনেলাতারও হচ্ছে পিউ। ওকে, এটা যদিও MA1 থেকে দোমান্দা আসে না, কারণ MA বা MA2 MA3 থেকে দোমান্দা আসে না, কারণ MA দিয়ে ইন্ডিকেট করে হচ্ছে ম্যান এবং সেক্ষেত্রে হচ্ছে অটোবুসের পাতেন্দা ডির ক্ষেত্রে দোমান্দাটা আসে। সো আমাদের ইম্পর্টেন্ট থাকবে হচ্ছে NA1। তারপর মনে রাখবো, কারণ অনেক সময় কুইজের মধ্যে সত্য মিথ্যারিয়া তো অনেক সময় প্যাস করে, ঠিক আছে, অনেক সময় ট্রুফ করে এটাকে আপনাকে ইসবালিয়ারে করার সম্ভাবনা থাকে। সো ওইটাও মনে রাখলে বেটার কি যে MA1 দিয়ে বোঝা হচ্ছে 9 সে দিলে, MA2 দিয়ে হচ্ছে 9 সে দিলে পিউ প্লাস 5 টনেলাতা ফিনো, আর MA3 দিয়ে হচ্ছে 9 সে দিলে পিউ থাকবে, সাথে হচ্ছে কি ওজন 5 টনেলাতা সুপিরিয়র হবে। আর NA যেটা হচ্ছে নাপোলির যেটা NA, এটা দিয়ে ইন্ডিকেট করে হচ্ছে আমাদের কমে NA1 ক্ষেত্রে আমাকে ইন্ডিকেট করে মালামাল বহন করার যে ভেহিকুল কমে অটো কারো বা অটো ট্রেনও অটো আর্টিকুলাতেও হইতে পারে, কিন্তু তাদের ওজন হচ্ছে কি নন সুপিরিয়রে 3,5 টনেলাতে। NA2 দিয়ে ইন্ডিকেট করে যে সি 3,5 টনেলাতে সুপিরিয়রে মা নন সুপিরিয়রে আর 12 টনেলাতে 12 টনেলাতে পিউ না। আর NA3 দিয়েও ইন্ডিকেট করে সুপিরিয়রে 12 টনেলাতে, অর্থাৎ যে সকল ভেহিকুলও মালামাল বহন করে এবং হচ্ছে 12 টনেলাতে সুপিরিয়রে, তাদের ক্ষেত্রে তারা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, ইন্টারন্যাশনাল যে ল আছে ল অনুযায়ী তারা হচ্ছে NA3 এর মধ্যে অন্তর্ভুক্ত। পই ও দিয়ে ইন্ডিকেট করে রিমোর্কিও অথবা সেমি রিমোর্কিও, সেক্ষেত্রে O1 আছে, O2, O3 এবং হচ্ছে O4। O1 দিয়ে রিমোর্কিও লেজ্জেরো come 0,75 বা 75 টনেলাতে, অর্থাৎ 750 কিলো। O2 ইন্ডিকেট করে হচ্ছে 0,75 থেকে শুরু করে 3,5 টনেলাতা। O3 3,5 টনেলাতা থেকে হচ্ছে 10 টনেলাতা। আর O4 যখন নাকি 10 টনেলাতা সুপিরিয়রে করে কোনো রিমোর্কিও অথবা সেমি রিমোর্কিও, তারা হচ্ছে O4 ক্যাটাগরিয়ার মধ্যে ইন্ডিকেট করা হয়। আর এরপরে জি দিয়ে একটা সিম্বল আছে বা জি দিয়ে হচ্ছে একটা কোডিজে ব্যবহার করা হয়, যেগুলো হচ্ছে 4 স্টার যে ভেহিকুল, যেগুলো আপনারা পাতেন্দা বির ক্ষেত্রে পড়ছেন সুপার আলট্রা ভেহিকুল, অর্থাৎ যেগুলো পাজেরো ভেহিকুল, যেগুলো রাস্তার মধ্যে চলে না, রাস্তার বাইরেও চলতে পারে, ঠিক আছে, ইভেন রাস্তার মধ্যেও চলে। ওকে, এই যে সুপ ভেহিকুলগুলো এগুলোকে ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশনের মধ্যে ভাগ করা হয় কমে জি জেনোভার জি যেই লেটারটা সেটার সাথে। ওকে, লা কারেজ্জাতা di un veicolo, এখানে আমাদের অনেক সময় ভুল হয়। কারেজ্জাতা দেলা ইস্ট্রাদা বলতে বোঝা হচ্ছে ইস্ট্রাদার মধ্যে যে কারেজ্জাতা থাকে, যেখানে আমরা সার্কুলারে করি, ওইটা হচ্ছে কারেজ্জাতা দেলা ইস্ট্রাদা। আর একটা ভেহিকুলো যে কারেজ্জাতা, যে ভেহিকুলের যে লার্গেসা, অর্থাৎ একটা রোয়াতার থেকে আরেকটা রোয়াতার মধ্যবর্তী যে ব্যাসার্ধটা আছে লার্গেসা, এটার মধ্যে যে স্পেসটা, এই স্পেসটার যে ডিস্টান্সা, এই ডিস্টান্সটাকে কিন্তু বলা হয় হচ্ছে কারেজ্জাতা দেল ভেহিকুলো, ঠিক না? পই আসছিল আমাদের ইন্টের আসছে, অর্থাৎ একটা আসছে থেকে আরেকটা আসছে লম্বা অবস্থায় যদি যে ডিস্টান্স সেটাকে বলা হয় ইন্টের আসছে। ইসবালসোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইসবালসো এখানে কথা কি বলছে যে ইসবালসো দি un veicolo e la parte, একটা ভেহিকুলের অংশ হচ্ছে ইসবালসো, সেটা কি হচ্ছে sporge anteriormente o posteriormente rispetto a rispetto alla asse più distinto anteriore o posteriore rispettivamente, অর্থাৎ আমাদের যে anteriore অথবা posteriore যে আমাদের যে আসেগুলো থাকে, ওর থেকে যে বাইরের যে অংশ এক্সট্রেমো বাইরের যে অংশটা থাকে, ওইটাকে বলা হয় হচ্ছে ইসবালসো anteriore অথবা ইসবালসো posteriore। এবং এই ইসবালসো anteriore এবং posteriore যদি দেখা গেল যে কোনো কারণে পিউ হয়,
সেক্ষেত্রে কিন্তু একটা সালিতা অথবা ডিসচার্জের মধ্যে যে আঙ্গুলো দিয়ে আতাক্য থাকে, অর্থাৎ ওই যে বাড়তি অংশটা ওটা কিন্তু হইতে পারে কি ওখানে যে দান্নি করতে পারে বা আতাক্কারে হইতে পারে। তো এই কারণে আমাদের মনে রাখতে হবে যে নর্মালভাবে এই ইসবালস আন্টেরিয়রে অথবা পোস্টেরিয়রে একটা ভেহিকুলো যদি আউমেন্টারে করে তাহলে আমাদের আঙ্গুলো দিয়ে আতাক্য অথবা আঙ্গুলো দিয়ে উৎসিতাটা পিউ হবে, সেক্ষেত্রে দান্নি হওয়ার সম্ভাবনা হচ্ছে বেশি থাকে। ওকে, সেক্ষেত্রে দান্নি হওয়ার সম্ভাবনা আমাদের বেশি থাকবে। তাই দান্নি হওয়া মানে কি ক্ষতিপূরণ? না, দান্নি মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। যেমন ওই যে সালিতার মধ্যে ওঠার সময় যদি ইসবালস পিউ হয় সেক্ষেত্রে হচ্ছে কি সালিতার মধ্যে যে ও সামনের অংশটা আটকে যাবে। যেমন আপনার নর্মালভাবে দেখবেন যে কি বলে অটোবুসের সামনে যে আছে অর্থাৎ রুয়াতারা থাকে আন্তেরিয়রে, ওইটার থেকে কিন্তু একটু সামনে যে হচ্ছে ড্রাইভার বসা থাকে। তার মানে ওই সামনে যে আমার রুয়াতা, আমরা যদি এখানে করে দাও নর্মালভাবে যে একটা বাস বা একটা ভেহিকল এটা ধরলাম একটা হচ্ছে বাস। ওকে, এই যে আন্তেরিয়রে যে আমাদের যে আসেটা আছে বা রোয়াতা আছে, এই রোয়াতার থেকে শুরু করে সামনের যে অংশটা এটাকে বলা হয় হচ্ছে ইসবালসো, অর্থাৎ আন্তেরিয়রের আসের এস্ট্রেমো বাহিরে বা এরপরে যে অংশটা থাকে ওই জায়গাটাকে বলা হয় ইসবালসো। পোস্টেরিয়রের ক্ষেত্রে উগুয়ালে পোস্টেরিয়রে যে আসে থাকবে, আসের থেকে যে বাড়তি যে জায়গাটা থাকবে পিছনের দিকে ওইটা হচ্ছে ইসবালসো পোস্টেরিয়রে। এখন আপনি যদি একটা নর্মালভাবে একটা সালিতার মধ্যে উঠতেছে, ওঠার সময় কি হইতে পারে, সালিতার মধ্যে হচ্ছে প্রথমে যায় হচ্ছে এই যে ইসবালসো আন্তেরিয়রের যে আঙ্গুলো দিয়ে আতাক্য আছে এটা যায় হচ্ছে আটকাবে যদি আমাদের ইসবালসো আন্তেরিয়রে বেশি হয়। প্রথমে যা ও বাড়ি খাবে, তারপর হচ্ছে কি উঠবে। তো এই যে বাড়ি খাইলো, বাড়ি খাওয়ার হচ্ছে কি অনেক সময় স্যার মোদ ঘুরাইতে গিয়ে পুরোপার মেটে মাছটা পেয়েদের উপর উঠতে পারে, মাছটা পেয়েদের উপরে সে হচ্ছে কি ইনবাদারে করে, অর্থাৎ উচ্চের পরে বা উপরের দিকে উঠে যায়। প্লাস পোস্টেরিয়রের ক্ষেত্রে উগুয়ালে ভাবে নামার সময় পিছনের দিকে হচ্ছে ঘষা খাইতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে ভেহিকুলার দান্নি হওয়ার সম্ভাবনা থাকে। তো এই কারণে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের যদি ইসবালসি পিউ হয় আন্তেরিয়রে অথবা পোস্টেরিয়রে, সেক্ষেত্রে যে ডিসচেজা অথবা দশগুলো থাকে ওগুলোর মধ্যে যায় কিন্তু এই ইসবালস আন্তেরিয়রে আতাক্কারে করতে পারে বা দান্নি হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও যেটা বললো যে মার্চার পেয়ে মধ্যে ইনভাদারে করতে পারে, ওই জায়গার মধ্যে যদি দেখা গেল যে পেদনি ও চিকলিস্তি থাকে তাদেরকে হচ্ছে সে কি করতে পারে আঘাত করতে পারে। এরপরে এই যেখানে কুইজের যে ব্যাপারগুলো আছে এগুলোর মধ্যে নর্মাল আমরা পড়ছি গত ক্লাসে বা এর আগের ক্লাসগুলোতে, যে আমাদের যেই লার্গেসা আলতেসা লুঙ্গেসা যে হিসাবটা আছে নর্মালভাবে এটা হচ্ছে ছিল। তারপরে মাসার ক্ষেত্রে ছিল হচ্ছে আরেকটা হিসাব, মাসা ওজন লিমিটে মাসের মধ্যে মাসা কমপ্লেসিভ অপিয়নকারী কত হবে। সাধারণভাবে আউতো ভেহিকলর অর্থাৎ একটা ভেহিকলর ক্ষেত্রে যারা নাকি ম্যাচই ট্রান্সপোর্টারে করে 280 হলে কত টনেলাতে, 380 হলে কত, 4 কত, 5 অথবা 5 পিউ হলে কত টনেলাতে, এগুলো কিন্তু পুরাটাই আমরা পড়ে আসছি। আউতো আর্টিকুলাতর ক্ষেত্রে আরেকটা হিসাব হয় যে টনেলাতার হিসাব 80 অনুযায়ী টনেলাতা হিসাব করার ক্ষেত্রে 280 হলে কত, 380 কত, সরি আউতো আর্টিকুলার ক্ষেত্রে তো আর 280 হবে না, ইম্পসিবল, 380 হবে, 380 হলে 30 টনেলাতা, 480 40 টনেলাতে, 5 পিউ 80 ক্ষেত্রে হচ্ছে 44 টনেলাতা পর্যন্ত হচ্ছে দেওয়া থাকে লিমিটে মাসিমো, ঠিক না। এবার হচ্ছে প্রতিটা জিনিস ভাগ করেছে, কিন্তু ইম্পর্ট্যান্টে একটা জিনিস মনে রাখতে হবে যেই ডিমেনশনে বা সাগমার ক্ষেত্রে বলা ছিল আউতো ভেহিকুলের ক্ষেত্রে লুঙ্গেসা হচ্ছে 12 মেট্রি, আউতো আর্টিকুলাতের ক্ষেত্রে 16,50 মেট্রি অর্থাৎ 16.5 মিটার, আর আউতো ট্রেনের ক্ষেত্রে মাসিমো লুঙ্গেসা হবে হচ্ছে আমাদের 18,75 মেট্রি হবে, ঠিক আছে, আউতো ট্রেনের ক্ষেত্রে। সো এই জিনিসগুলো কিন্তু আপনারা দয়া করে হচ্ছে খেয়াল করবেন। আর আরেকটা বেশি দোমান্দা আসে আলতেসার ক্ষেত্রে ডিভাইসও ছিল, কিন্তু নর্মাল যে ভেহিকুলগুলো তাদের ক্ষেত্রে হচ্ছে 4 মেট্রি আলতেসা। ওকে, এরপরে যে সংখ্যাটা আসে 4 মেট্রির পরে আসে 4,20
বিসারকে যে ভেহিকুলি আছে, যে নর্মালভাবে নিচের দিকে আমাদের লেখা আছে, একদম নিচের 3 নম্বর লাইনটা দেখেন, যে দি উনা বিসারকে auto veicoli per trasporto di altri auto veicoli, অর্থাৎ যে সকল auto veicoli হচ্ছে অন্যান্য auto veicoli, নষ্ট হোক বা যাই হোক, নতুন হোক পুরানো হোক, অন্যান্য auto veicoli সে হচ্ছে ট্রান্সপোর্ট করে। এই যে বিসারকে যে ভেহিকুলিটা আছে তার ক্ষেত্রে কিন্তু ডিফারেন্স, তার ক্ষেত্রে হিসাবটা কী করা হয়, যে তার ক্ষেত্রে আলতেসা হচ্ছে মাসিমো 4,20 metri, আর এছাড়া কন্টেনার বা বাল্লে দি পালিয়া, ঠিক আছে, বা আমাদের আউটোবুস উরবানি যেগুলো আছে তাদের ক্ষেত্রে আলতেসা দেওয়া ছিল হচ্ছে মাসিমো 4,30 metri হিসাব করা হয়। ওকে, এভাবে হচ্ছে ভাগ করা হয়েছে আমাদের আলতেসার ব্যাপারটা। লার্গেসা ফাচিলে প্রত্যেকটা ভেহিকুলির ক্ষেত্রে লার্গেসা দেওয়া হচ্ছে 2,55 metri, সোলো আরটিপির ভেহিকুলির ক্ষেত্রে আমাদের 2,60 metri হিসাব করা হয়। তো এই ক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে অনেক বেশিরভাগ সময় ডিমেনশনের ব্যাপারটার থেকে আসে, ডিমেনশনের যে আকারটা বা প্রত্যেকটা ভেহিকুলের যে আকার ওইখান থেকে দোমানটা আসে। ওজনেরটা কম আসে, কারণ ওজনের আপনি যে ভেহিকুলটা চালাচ্ছেন ওটার মধ্যে মাসিমো কমপ্লেসিমো পিয়ানো কারিগর অর্থাৎ ফুল কারিগর কত নেবেন এটা হচ্ছে কাতাইচি ক্রস মধ্যে লেখা থাকে। আঙ্কে আলতেসা, লার্গেসা, লুঙ্গেসাও লেখা থাকে, কিন্তু ওজনের ক্ষেত্রে ওইটা হচ্ছে আপনার কম্বাইন করা যায়, কি বোঝা যায়, এই কাতাইচি ক্রস পড়লেই বা লেজারে করলে হচ্ছে আমরা বুঝতে পারি। ওকে, আলতেসা কেন দেয়, যখন নাকি আমরা রানিং অবস্থায় চলাচল করি সেক্ষেত্রে যদি আমাদের কোনো সত্য পন্থে দিয়ে পাসারে হই, ঠিক আছে, আমার ওই জিনিসটা হচ্ছে মেনটেন করার জন্য আমাকে অবশ্যই ওই আলতেসার তারপরে খেয়াল করতে হয়। তো এই কারণে কার্তেলোর যে খেয়াল অনুযায়ী ওই অনুযায়ী হিসাব করে চলাচল করার জন্য আমাদের অটো কারোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হয়। তখন হচ্ছে কি এই কারণে বেশিরভাগ সময় দোমান্দাটা হচ্ছে লুঙ্গেসা আলতেসা থেকে দোমান্দাটা আসে। ওজনের ক্ষেত্রে খুব কম আসে, যে কত টনেলা